দেখো ফ্রেন্ড, দেখতে পাচ্ছ? দেখো ঝড় হচ্ছে আমাদের এখানে। ও সেই লাগছে। এত গরমের পরে এত শান্তি আর কোথায় পাবো বলো? এত ভালো লাগছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হাওয়া। তো ফ্রেন্ড, আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। দেখো এখন সকাল সকাল দেখো কি অবস্থা, পুরো মেঘের অবস্থা দেখতে পাচ্ছ? তো 3 দিন ধরে এরকম বৃষ্টি হচ্ছে, বৃষ্টি টুকটাক বৃষ্টি হচ্ছে। আজকে দেখো পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ? প্রচণ্ড হাওয়া দিয়েছে। দেখতে পাচ্ছ বন্ধুরা কেমন মেঘ করেছে, একদম কালো হয়ে গেছে। এখন একটু হাওয়াটা কম হচ্ছে, একটু পরেই দেখতে পারবে কেমন হাওয়া দেয়। আর কি বলো তো, দেখো আমরা যতই পাখা চালাই, এসি চালাই আর কুলার চালাই, আমাদের ওই হাওয়াতে যতটা ঠান্ডা না হয়। দেখতে পাচ্ছ এই যে প্রকৃতির হাওয়া, দেখতে পাচ্ছ কত সুন্দর ঠান্ডা হয়ে গেছে। আর কি বলো তো, এই ঠান্ডা আমাদের এখানে 3 দিন থাকবে। তোমরা হয়তো বুঝতে পারছো না, যেখানে যেখানে ঝড় বৃষ্টি হয়েছে সবাই হয়তো বুঝতে পেরেছে। এত গরমের মধ্যে এই যে আমরা প্রাণ খুলে নিঃশ্বাস নিচ্ছি, জানো তো? তো দেখতে পাচ্ছ কেমন হাওয়া হচ্ছে। দেখো তাহলে এই হাওয়াতে আমাদের পুরো ঠান্ডা করে দিয়ে যাবে। তো আমাদের এখন এসিও লাগবে না, কুলারও লাগবে না, পাখাও লাগবে না। শেষ পর্যন্ত আমরা গায়ে চাদর দিয়ে ঘুমিয়েছি, জানো তো? তো চলো দেখো, এদিকে প্রচণ্ড হাওয়া দিয়েছে আর তরি পরি সবাই মিলে বাইরে খুব আনন্দ করছি। কারণ হচ্ছে দেখো, মহারাষ্ট্রে কিন্তু এই যে একটা আনন্দ প্রকৃতির, সেটা কিন্তু আমরা পাই না। কারণ হচ্ছে ঘর থেকে আমরা বেরোতে পারি না। তো চলো এবার খাওয়া দাওয়া করা যাক। তো ফ্রেন্ড, আজকের সকালের খাবারটা অনেকটাই দেরি হয়ে গেছিলো, যেহেতু বাইরে বৃষ্টি পড়ছিল, হাওয়া দিচ্ছিল, ওটা নিয়ে আমরা ব্যস্ত ছিলাম, জানো তো? তো দেখো এখানে আমরা লুচি কিনে নিয়ে এসেছি, আর হচ্ছে ঘুগনি, আর 1 গ্লাস হচ্ছে ছাতু। তো এটাই আমরা খেয়ে নেবো এখন সবাই মিলে। সবাইকে দেওয়া হয়ে গেছে, এটা হচ্ছে আমার খাবার। তো চলো এখন খেয়ে দিয়ে রান্না বসাবো। তো ফ্রেন্ড দেখো, এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ? তো জলটা ফুটছে, এখন চালটা ধুয়ে দেবো। আর ওইদিকে আমার মা ভোলা মাছ নিয়ে এসছে। তো দেখো ভালো করে ভোলা মাছটা ধুয়ে আমি ভাগ করে রেখেছি, 1 ভাগ রেখে দেবো আর 1 ভাগ করবো। তো অনেকগুলোই মাছ, তো এখানে এত মাছ তো আমাদের লাগবে না। তো চলো আমি মাছের মধ্যে নুন হলুদ মাখাই, আর একদিকে ডাল বসাবো। তো ভাত ওদিকে হচ্ছে, দেখো ডালটা বসিয়েও দিয়েছি। দেখো ডালটা না আমার অর্ধেকটা ফুটেও গেছে, আর একটু ফুটলে ডালটার মধ্যে আমি আম দেবো। তো আমটা আমি কেটে ভিজিয়ে রেখেছি, জানো তো? আম দিয়ে টক ডাল করবো আজকে। কারণ কদিন ধরে মানে ডাল খাওয়া হচ্ছে না, শুধু মাছ খাওয়া হচ্ছে, তাই ভাবলাম আজকে একটু আম দিয়ে টক ডালও করবো। তো চলো, ওইদিকে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর এক পাশে আমি ননস্টিকের কড়াই বসিয়ে দিয়েছি। মনাকে ডিম অমলেট করে দেবো, ভাত দিয়ে খাবে। আর দেখতে পাচ্ছ আমটা আমি ভিজিয়ে রেখেছি, কষটা বেরিয়ে যাবে। আর এই দেখো এদিকে আমি ডিমটাও কিন্তু ভেঙে নিয়েছি, এখন আমি অমলেট বানাবো। অমলেট করে ওদের ভাত দিয়ে দেবো খেতে। ওদের খাওয়া হয়ে গেলে আমি একটু নিশ্চিন্ত হবো, জানো তো? কারণ হচ্ছে মনা লুচি খায়নি, আর আমরা লুচি খেয়েছি। তো দেখো এদিকে আমি ডিমটা অমলেট করে নিলাম, দেখতে পাচ্ছ? আর কি বলতো, ডিমটা না পুরো ভেঙে যাবে, জানো তো? খুন্তি খুঁজে পাচ্ছিলাম না, তাড়াহুড়ো করলে না কিছু পাওয়া যায় না, জানো তো? ওই ঘরে খুন্তিটা ছিল, আমি খুঁজেই পাচ্ছিলাম না। হাতা দিয়ে আমি ডিমের অমলেটটা করতে গিয়েছিলাম, আর পুরো ভেঙে গেল। আর যাই হোক, আমরাই তো খাবো, তাই না? তো দেখো ডিমটা এখন অমলেট করে নিচ্ছি। আর কি বলতো, ননস্টিকের কড়াইতে না ডিম না পুড়ে যায়, জানো তো? তো চলো, ওইদিকে ডিমটা আমার অমলেট হচ্ছে, আর ওইদিকে আমি শাকটাও দেখো বসিয়ে দিয়েছি। তো আজকে হবে ভোলা মাছ, শাক আর ডাল, আর ডিমটা অমলেট করে বড় মনা খাবে। তো চলো তোমাদের দেখাচ্ছি আজকে কত বাসন আমি ধুয়েছি। তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ কত বাসন। সব কাজ হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না। মা আর আমি মিলে সব বাসনগুলো ধুয়েছি। শুধু এইটুকু বাসন না গো, আরও অনেক বাসন। দেখো এদিকে এমনি বাসনগুলো ধুয়ে রেখেছি, আর এদিকে দেখতে পাচ্ছ ঠাকুরের বাসনগুলো ধুয়ে রেখেছি। তো কি বলতো, আমাদের মেয়েদের না মানে কাজের আর শেষ নেই। আমাদের মানে বলে না, জমে ছাড়বে তো কাজে ছাড়বে না, তা আমাদেরও এই একই দশা। দেখতে পাচ্ছ এই বাসনগুলো কালকে ধুতে হবে। দেখতে পাচ্ছ কত বাসন। তো চলো, এদিকে বাসনগুলো আমার ধোয়া হয়ে গেছে। আর অনেকক্ষণ আগে না আমি উপর করে রেখে দিয়েছিলাম, সব জল ঝরে গেছে, তাই ভাবলাম যে না, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি বাসনগুলো গুছিয়ে নিই। দেখতে পাচ্ছ সব বাসনগুলো গুছিয়ে নিচ্ছি, আর সব না আলাদা আলাদা করে রাখবো। কী বলো তো, বেশি বাসন যদি বাইরে থাকে না, সবই আর কি কাজে লেগে যাবে, আর বেশি কিন্তু নোংরা হয়ে যায়, তখন কিন্তু মাজতে আমাদের অনেকটাই কষ্ট হয়ে যাবে, তাই না বলো? তার জন্য যে কটা লাগবে সে কটা আমি বাইরে বার করে রাখবো, আর বাদ বাকি যেগুলো থাকবে সব কিন্তু উঠিয়ে রেখে দেবো। আমরা যদি বুঝে শুনে কাজ করি না, তাহলে কিন্তু আমাদের অতটা কষ্ট হয় না, তাই না বলো? আমাদের এতে সব বুঝে শুনে করতে হবে, যেহেতু সংসারটা হচ্ছে আমাদের।
তো চলো আমি আর মা মিলে সব বাসনগুলো ধুয়েছি, আর এদিকে মা তো দোকানে আছে। আমি ভাবলাম সব কাজগুলো আস্তে আস্তে সেরে নিই, মা আসলে পরে তাহলে একটু মানে কি বলো তো, অনেক সকালে উঠে দোকানে যায় তো অনেকটাই কষ্ট হয়ে যায়। আমি যদি একটু কাজটা সেরে রাখি না, তা মা এসে একটু শুতে পারে জানো তো। এই যে আমি এখন ভিডিও এডিট করতে বসেছি, ভিডিওটা ডাউনলোডে বসিয়ে তারপরে আমি কী করবো বলো তো, জামা কাপড় কাচবো, অনেক কটা জামা কাপড় ভিজিয়ে রেখেছি। তো ভাবলাম যে না, ভয়েস ওভারটা দিয়ে ভিডিওটা শেষ করে তারপরে আমি আপডেটে বসিয়ে তারপরে তোমাদের সঙ্গে মানে পরে আসবো আবার। কিন্তু এখন তোমার সব কাজগুলো সেরে নিতে হবে। আর এই যে কলপারে বসে বসে ভয়েস দিচ্ছি, আর আমাকে মশা কামড়ে শেষ করে দিচ্ছে জানো তো, পা দুটো ফুলে গেল। বৃষ্টি হয়ে না আরও মনে হয় মশার উৎপাতটা বেশি হয়েছে জানো তো। তো চলো এদিকে দেখো আমার সব কিছুই মোটামুটি গুছানো হয়ে গেছে। আর এদিকে গোছাতে গোছাতে আমি রান্নাটাও কিন্তু কমপ্লিট করে ফেলেছি জানো তো। তো এখন শুধু একটাই কাজ বাকি আছে, জামা কাপড় কাচবো, স্নান করব, আর হচ্ছে ঘরটা মুছবো। একটা না 2-3টে কাজ বাকি আছে। স্নান করাটা কিন্তু সব থেকে বড়ো কাজ, তাই না? তো চলো আমি এদিকে জামা কাপড়গুলো আমি কেচে নেবো, সেটা তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করতে পারবো না, কারণ হচ্ছে সব কিছু না শেয়ার করা অসম্ভব হয়ে যায় একা হাতে ক্যামেরা নিয়ে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি যে ঘরটাকে কীভাবে গুছালাম, সেটা তোমাদের সঙ্গে তরি শেয়ার করছে, আমি কিন্তু নয়। এখানে যে ভিডিওটা করছে না, এটা কিন্তু তরি করছে, আমি কিন্তু করিনি। কখন করেছে তাও আমি জানি না। তো দেখো এখানে আমার মা আর আমাদের পরীর ফটো দেখতে পাচ্ছ। তো এগুলো আমি গুছিয়েছিলাম, আর তরি কী করেছে, পরে এই ভিডিওগুলো করেছে, আমাকে বলছে তোমার এই ভিডিওগুলো আমি করে রেখেছি মা, পরে তুমি এই ভিডিওগুলো দিয়ে দেবে। তো চলো এদিকে আমি সন্ধ্যার সময় দেখো বসে গেছি ছাতু নিয়ে। তো কী যাও বলো তো, আজকে তো সারাদিন বৃষ্টি হয়েছে, তা তার জন্য আর দুপুরের পরে কোনো ভিডিও করতে পারিনি। তো ওগুলো সব জামা কাপড় গুছিয়ে সব ঘর গুছিয়ে তারপরে সন্ধ্যার সময় খিদে পেয়ে গেছে, ভাবলাম একটু ছাতু খেয়ে নিই। তো চলো এখানে বসে বসে দেখো ছাতু খাচ্ছি। আর হচ্ছে মনা ওদের সবাইকে ছাতু মেখে দিয়েছিলাম, ওরা সবাই ছাতু খেয়েছে, তারপরে বসে বসে আমি আর কি খেয়ে নিলাম। তো আর কি আর করবো, এটাই তো আমাদের কাজ, তাই না? খাওয়া আর হচ্ছে কাজ আর শোয়া, আর তো কোনো কাজ নেই। তো ওই দেখো বসে বসে এখানে খাচ্ছি, আর মনা ওদের খাওয়া হয়ে গেছে। তো চলো আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম। তোরই তোমাদের সঙ্গে কিছু কথা বলবে। ওটা ঝাড় দেওয়া কি আছে, ঝাড়তে দেওয়া হয়ে গেছে, এদিকে সব ঠিক করছে দিদোকান, ঠিক আছে। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ সব কমপ্লিট হয়ে গেছে, কিছু কিছু কাজ বাকি আছে, এগুলো মা করবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দাও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও, আর প্লে আইকনটা ক্লিক করে দাও। আমার সত্যি একটু প্রবলেম হয়ে গেছিলো, আর আমাদের গরম পড়ছে, এবার শীত পড়ে গেছে, সো ঝড় বৃষ্টি চলে আসছে, তো আমরা সাবধানে থেকো। সো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। বাই বাই, টাটা, গুড নাইট, সি ইউ নেক্সট ব্লগে দেখা হচ্ছে।